जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। মর্নিং বাবু, বাবাকে ডাকছো? বাবা চোখ খুলছে না? হ্যাঁ, ডাকো ডাকো, বাবাকে ডাকো, বলো সকাল হয়ে গেছে। গুড মর্নিং। ওই দেখো বাবা তাকিয়েছে। কে মহাশিবরাত্রি। মর্নিং বলে দাও। জল, ও দেখো চোখ বন্ধ করে দিয়েছে বাবা। বাবাকে ডাকো, বাবাকে ডাকো, বাবাকে ডাকো তো। বাবা আবার চোখ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, দাদা না, ডাকো ডাকো বাবা। এ লাথি মেরে দিচ্ছে মুখে। লাথি মেরে ডাকছো তুমি বাবাকে। চলে এসছি, ওকে এখন মুখটা পরিষ্কার করে দেবো, ক্রিম ট্রিম একটু মাখিয়ে দেবো। তো আগে তো মশারির মধ্যে ঢুকেছি, মনা এখনো শুয়ে আছে। মনাও আজকে উপোস করেছে, শিবরাত্রির উপোস। ও আগে তো কি সুন্দর মুছিয়ে দিতাম, চুপ করে শুয়ে থাকতো, কিছুই করতো না। তো এখন আমার মেয়ে তো খুব ভালো, তো চুপচাপ থাকে। তোমরাই দেখে নাও কিরকম চুপচাপ থাকে, যুদ্ধ করে মুখটা মোছাতে হয়। মুখ চোখ মুছিয়ে দি। আবার ওদিকে ঘোরে না মা, ঘোরে না, এদিকে আসো, এদিকে এদিকে আসো। এই চোখটা দেখি, সকালবেলা চোখ মুছতে হয়, আবার ঘুরে যায়। ক্রিম মাখিয়ে দেবো, ক্রিম মাখিয়ে দেবো। আসো আসো আসো, ওদিক যায় না, ওদিক যায় না, তাড়াতাড়ি আসো, ব্রাশ করবো, তোমাকে খাওয়াবো, অনেক কাজ আছে, অনেক কাজ আছে। বাবারে, তো মেয়ে গেছে বাইরে ঘুরতে, এখন বাজে 9টা। মেয়েকে খাওয়াবো, এখন ভ্রমণে বেরিয়েছে। ও খাবার নিয়ে বসে আছি, দেখি খুঁজে নিয়ে আসি কোথায় আছে। এই দিক সেদিক ঘুরে বেড়ায়, সবার কাছে যায়। আর এখন প্রায় আশেপাশে সবাইকেই চেনে কম বেশি, একদম অপরিচিত কেউ হলে তার কাছে যেতে চায় না। তো আমার মায়ের কাছে প্রথমে কাজ ছিল, মা বাবার কাছে, তারপরে ঠিক হয়ে গেছে। আর যুদ্ধে নামতে হবে এবার, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নামতে হবে। না, এটা প্রথম বিশ্বযুদ্ধ, দুপুরেরটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আবার সন্ধ্যাবেলারটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর রাতেরটা তো ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নেয়, রাতে কোনো অসুবিধা হয় না। তো কন্টিনিউ দেখতে থাকো তোমরা। মেয়ের অবস্থা দেখো। এই তোকে আমি খেতে দিই না? হ্যাঁ, খেতে দিই না? পায়ের আঙুল কে খায়? পায়ের আঙুলটা খাচ্ছ কেন? এক্ষুনি পায়ের আঙুল খাচ্ছিল। কি হলো, কি হলো? বস না চুপ করে, অত যুদ্ধ কিছু। হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আসো আসো, এলা মনা, এ দেখো এটা ওর মনা। হ্যাঁ 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 হ্যাঁ, মনাকে আবার ঘুম পাড়ায়। আয় আয় আয়, বলো আয় আয় আয়। হ্যাঁ, কোথায় ঢুকেছিস? কি সমস্যা তোকে নিয়ে? হ্যাঁ, দিদি একটু মেশিনে বসেছে, ওই ভিতরে ঢুকে গেছে, মেশিনের ভিতরে গিয়ে বসে থাকছে। কোথায় চেয়ারের তলায়, কোথায় মেশিনের ভিতরে, ওইখানে জায়গা হয়েছে। হ্যাঁ, তোকে নিয়ে তো খুব জ্বালা। কি করবি? মেশিন চালাবি? এই মুখটা কি করছিস? মেশিন চালাবি? দে ওকে দে, ও মেশিন চালাক। চুপ করে শুয়ে, ও চুপ করে শুয়ে থাকবে। স্নান হয়ে গেছে, এখন বাজে 11:30। ও আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, 10:30টার সময় ঘুমিয়েছে, 1 ঘন্টা হলো, এখনও ঘুমাচ্ছে। স্নান টান করে বসে আছি, তো উঠলে তখন স্নান টান করিয়ে দেবো ওকে। আজকে স্নান করবো না, কালকে স্নান করিয়েছিলাম, আজকে গা মুছিয়ে দেবো। তো রান্নাবান্না রেডি হয়ে গেছে, কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। আলু সিদ্ধ হয়েছিল, আলু পোস্ত হয়েছিল, আর হয়েছিল পাটের শাক, চাটনি আর পাঁপড়। গরম পড়লো, এবার তো পাটের শাক শুরু হলো। এখন মালাগুলো গেঁথে নিচ্ছে, আকন্দ ফুলের মালা। একটু পরে সব রেডি করবে। আর আমার ম্যাডাম এখানে বসে আছে, বসে তো থাকে না, যুদ্ধ চলছে, যুদ্ধ। দিদি সাজিয়ে দিয়েছে, সিংহাসনটা বের করলাম, রেডি করে দিয়েছে এখানে। আর এইটা বানিয়েছে সকাল থেকে বসে, ওই সাজি ঢাকার এটা ওড়নাটা। আর এইদিকে সব রেডি করেছে। আর
এইটা এই ঝুড়িটা রেডি করেছে, নন্দীগ্রাম যাবে, দক্ষিণ গ্রামে, ওই দিক থেকে যেতে হয়, ওইখানে বড় শিব মন্দির আছে, ওইখানে ওইখানে পুজো দিতে যাবে, জানাবো মনার। ও সন্ধ্যা হয়ে গেছে, আমি একটু শুয়েছিলাম, মেয়েটাও ঘুমাচ্ছে। ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, দিদি আর মনা ঢেলে নিয়েছে, ওগুলো আর কিছু দেখাতে পারলাম না। তো শিবতলায় এখনো আসেনি ঠাকুরমশাই। ঘরের মহাদেবের পুজো হয়ে গেছে, ও যে বেলপাতায় ঢাকা আছে দেখা যাচ্ছে না। তো দিদি এখন সন্ধ্যা দেবে, তারপরে যাবে শিবতলায়। তো ম্যাডামের ঘুমই ভাঙছে না, বাপরে বাপরে, বিশাল গভীর ঘুম একেবারে। ডাকছে দেখো, কিছুতেই ওঠে না, ওর খুব ঘুম পেয়েছে। সকালেও তো ঘুমালো 2-3 ঘন্টা। তো শিবতলায় ঢেলে চলে এসছে, এখন নন্দীগ্রাম যাচ্ছে। ও মেয়েটা এক্ষুনি উঠলো, ঘুম থেকে উঠছেই না, 7টা বাজে, 4টের সময় ঘুমিয়েছে। তো দিদিকে দেখে ও কান্না করছে। খাওয়াচ্ছিলাম, তা দিদির কোলেই যাবে এখন কাজে। নিয়ে যাবে না তোমাকে? কোথায় যাবে? রেডি হয়ে গেছে, এই যে অনেকটাই দূর তো, বাইকে করে যাবে, তাই জন্য ব্যাগের মধ্যেই সব নিয়ে নিয়েছে, এর ভিতরেই সব নিয়েছে। ফুল গামলা নিয়েছে, ফুল, ধূপকাঠি, মোমবাতি, তারপরে আর ওটার যেটা দেখালো ওটার মধ্যে মা নিয়ে এসেছিল, বৃন্দাবন থেকে নিয়ে এসেছিল, ওটার মধ্যে দুধ নিয়েছে। ও দেখেনি তো আলো জ্বালানো। কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। তো দিদিটা চলে গেল, মেয়ের একটু মনটা খারাপ হয়েছিল, তারপরে এসে খাইয়ে দিলাম। তারপরে এখন খেলা করছি ওর সাথে, গামলার মধ্যে ভরে দিয়ে গাড়ি গাড়ি খেলছি। ও না খেললেও চুপ করে থাকবে না, এক্ষুনি কান্নাকাটি শুরু করে দেবে। আমরা মশারির মধ্যে বসে খেলা করছি। কি আনন্দ দেখ দেখে, কি আনন্দ, অনেক ভিড় বল, যাবে, নেবে নেবে নেবে, দাঁড়াও মা। বাবারে দিদিকে দেখে কি আনন্দ। এদিকে পাপাই, পাপাই এদিকে, পাপাই এই যে, কি আনন্দ, কোলে নেবে, কোলে নেবে, বাবা কি আনন্দ গো।